এই সমস্যাটা হচ্ছে একটা লিঙ্ক লিস্টের মাঝখানের নোডটা ডিলিট করা। তো আমরা কিন্তু এর আগে দেখেছি যে একটা লিঙ্ক লিস্টের মাঝখানের নোডটা বের করতে হয় কিভাবে, এবং সেটা আমরা দুইটা টেকনিক ব্যবহার করেছি। প্রথম টেকনিকটা ছিল লিঙ্ক লিস্টে কয়টা নোড আছে সেটা গণনা করা, এবং তারপর সেখান থেকে হিসাব করে যে আচ্ছা লিঙ্ক লিস্টে যদি 100টা নোড থাকে তাহলে আমার 50তম বা 51তম নোডটা হচ্ছে আমার মাঝখানের নোড, তারপরে সেই নোটটা আবার খুঁজে বের করা। আর আরেকটা টেকনিক ছিল কি, একটা ফাস্ট এবং একটা স্লো, মানে একটা হচ্ছে আমি এক ঘর করে আগাবো, একটা হচ্ছে 2 ঘর করে আগাবো। তো 2 ঘর করে যেটা আগাচ্ছি নোট, সেটা যখন লিস্টের শেষে পৌঁছে গেছে, তখন আরেকটা যেটা আমি 1 ঘর করে আগাচ্ছিলাম তখন সেটা মাঝখানে পৌঁছে গেছে, তাহলে ওইটাই হচ্ছে আমার মিডল নোট। তো এই প্রবলেমটাও 90% ওই প্রবলেমটার মধ্যে, এখন শুধু হচ্ছে মাঝখানে নোটটা ডিলিট করতে হবে। তো এই জন্য আমি আর এই লিড কোডের উইন্ডোতে আর এই কোডটা করলাম না, এই তোমরা নিজেরা এটা করতে পারবে। তারপরও কোডিং ইন্টারভিউতে যদি এই কোশ্চেনটা জিজ্ঞেস করে তখন আমরা কি করব আসলে, মানে তখন তো সবসময় আমাকে এরকম লিড কোডের মতো উইন্ডো দিবে না। তো তখন কি করতে হবে সেটাই আমি আসলে এই ভিডিওতে দেখাবো। যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি কোডটা আসলে গিটহাবে লিখে রেখেছি। তো প্রথমেই আমার কি করতে হবে, একটা ক্লাস তৈরি করতে হবে, সেটার নাম দিতে পারি আমি লিস্ট নোড অথবা নোড। যেখানে এটা যদি সিঙ্গলি লিঙ্ক লিস্ট হয় তখন আমার একটা থাকবে ভ্যালু এবং একটা থাকবে পয়েন্টার। যে ভ্যালুতে হচ্ছে ওই নোডের ভেতরে যে আইটেমটা আছে সেটা, আর পয়েন্টার হচ্ছে ওই নোডটা তারপরে কাকে পয়েন্ট করতেছে, এবং সেটার ডিফল্ট ভ্যালু হচ্ছে নান। তো এটা তো গেল আমার লিস্ট নোড, এটা কিন্তু আমার তৈরি করতে হবে। এবং তৈরি করার পর সে তোমরা এখানে 32 নম্বর লাইন থেকে যে এই অংশটা দেখো, যে আমি প্রথমে এখানে কি করতেছি, আমি 5টা নোড তৈরি করতেছি, N1 N2 N3 N4 N5 এই লিস্ট নোড কল করে, এবং তারপর N1 এর নেক্সটে রাখতেছি N2, তারপর N2 নেক্সটে রাখতেছি হচ্ছে N3, তারপর N4 কে রাখতেছি N3 নেক্সটে, N5 কে রাখতেছি হচ্ছে N4 এর নেক্সটে। তো এই কাজ করার পর আমি হেড বলে দিচ্ছি N1, তারপর আমি ডিলিট মিডল নোড ফাংশনটা হেড দিয়ে কল করছি, এবং তারপর প্রিন্ট লিঙ্ক লিস্ট আমি আর একটা ফাংশন তৈরি করেছি যেটা আসলে লিঙ্ক লিস্টের ভ্যালুগুলো প্রিন্ট করে, তো এটা দেখার জন্য যে এটা আমার এখান থেকে মুছে গেছে। তো এই কাজটাও কিন্তু করা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এই ফাংশনগুলো লিখব যে প্রিন্ট করা, তারপর লিস্ট নোট ক্লাসটা তৈরি করা, এবং তারপর আমি এখানে এই ডিলিট মিডল নোড এটা যে আমি হেড নিলাম, যদি হেড নাম থাকে এবং হেড ডট নেক্সট নাম থাকে, যদি 0টা এলিমেন্ট থাকে অথবা একটা এলিমেন্ট থাকে তাহলে আমি রিটার্ন নাম, আর নইলে আমার আগেরটার মতোই প্রিভিয়াস স্লো এবং ফাস্ট। তো আগে কিন্তু কি ছিল, যে স্লো এবং ফাস্ট ছিল, যেটাকে আমি P1 P2 বলেছি আগের ভিডিওতে। আর এবার আমার রাখতে হবে প্রিভিয়াস, কারণ আমি যে স্লোটা ডিলিট করে দিব, তো এটা ডিলিট করতে গেলে আমার কি জানা লাগবে, একটা নোট যদি আমি মাঝখান থেকে ডিলিট করতে যাই তাহলে তার আগে যে ছিল তার নেক্সট হবে এই যে যাকে ডিলিট করব তার নেক্সট, অর্থাৎ যাকে ডিলিট করব তার নেক্সটটা হচ্ছে তার আগের নেক্সট। তো ওই প্রবলেমের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে শুধু একটাই, যে আমার একটা অতিরিক্ত তথ্য রাখতে হচ্ছে, সেটা হচ্ছে যে প্রিভিয়াস নোটটা কে, এবং বাকিটা আগের মতোই। কিন্তু আমার এখানে যেটা দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে প্রিন্ট লিঙ্ক লিস্ট। এটা আমাদের মাঝে মাঝে এটা তৈরি করে দিতে হবে ইন্টারভিউতে, এবং এটাও আমাদের তৈরি করতে হবে কারণ এটা অনেক সময় দেয়া থাকবে না। এবং তারপর এরকম একটা ড্রাইভার কোড, যেটা হচ্ছে আমি আসলে নোটগুলো তৈরি করতেছি, তারপর এখানে আমি 34 নম্বর লাইনে লিঙ্ক লিস্টটা তৈরি করলাম যে একটা কার পর কে, এবং তারপর আমি এখানে সেটা কল করলাম ফাংশন, এবং তারপর আমি প্রিন্ট করলে দেখব যে মাঝখানে নোটটা মুছে গেছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং তোমরা বুঝতে পারবে যে আসলে কোডিং ইন্টারভিউতে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। সবসময় কিন্তু লিড কোডের মতো প্ল্যাটফর্ম দেয় না যে এখানে তুমি জাস্ট কোড করবা। তো এই জিনিসটা মাথায় রেখে তোমরা ইন্টারভিউ দিবে এবং ইন্টারভিউতে ভালো করবে, এটাই আমার কামনা।